আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কোনো বাইকের যদি কোনো মানে অনেকগুলা ক্যারেক্টার সম্পর্কে যদি বলে, অনেকগুলা বৈশিষ্ট্য যদি বলে, হ্যাঁ, একত্রিতভাবে, তো সেক্ষেত্রে কিভাবে দেখাবো সেই সম্পর্কে। Mixing sport, touring, and adventure into one machine that could do it all. যেমন এখানে বলছে স্পোর্ট, ট্যুরিং অ্যান্ড হচ্ছে And adventure into অ্যাডভেঞ্চার, তিনটা জিনিসের কথা বলছে। ওই ইয়ামাহা টিডিএম 850 সম্পর্কে। তো আমি কি করব, টেমপ্লেটে যাব, সেখান থেকে যে টেমপ্লেটটা নেব সেটা হচ্ছে এই টেমপ্লেটটা নিব। তো এইটা কি হবে আপনার, যেমন এখানে ইঞ্জিন সম্পর্কে বললে বা হচ্ছে ইঞ্জিনের ক্যারেক্টার সম্পর্কে বললে, ইঞ্জিনের অনেক তো বৈশিষ্ট্য থাকে, তাই না? একটা বাইকের ইঞ্জিনের, তখন আমরা একটার পর একটা এরকম আসবে, সেক্ষেত্রে ইউজ করতে পারি। অথবা বাইকের ক্যারেক্টার সম্পর্কে বললে, বাইকের বিভিন্ন ফিচার সম্পর্কে বললে, তখনও আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে ওই জায়গায় আনবো। mixing sport, touring, and adventure. কথাটা যতটুক পর্যন্ত হয়েছে ততটুক পর্যন্ত এটাকে রাখবো, রেখে Mixing sport, পিকচারটা আগে চেঞ্জ করি। হ্যাঁ, তো যে বাইক, যেহেতু বাইক নিয়ে কথা হচ্ছে, তো ওই বাইকটার একটা ছবি লাগবে আমাদের। তো আমরা গুগলে গিয়ে, আমাদের যেহেতু সার্চ করাই আছে, যেমন ইয়ামাহা টিডিএম, তো এখান থেকে একটা বাইকের ছবি নেব। মানে ওই বাইকটারই ছবি, অবশ্যই খেয়াল করে রাখতে হবে যাতে বাইকটার নামটা যেন ঠিক থাকে। হ্যাঁ, টিডিএম 850 অবশ্যই নিচে খেয়াল করবেন আপনারা। তো ছবিটা নেওয়ার পরে অনেক সময় দেখা যায় এখানে অন্য ফরম্যাটে থাকে যেগুলো সাপোর্ট করে না, তো অবশ্যই জেপিজি করে নেবেন। তখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার এই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, দেন ডাউনলোড করলাম, করে এটাকে টাইম লাইনে আনলাম। তো আনার পরে কিছুক্ষণ এখানে রেখে আমরা এটাকে সাইজটা ঠিক করে নেব, একদম ফুল স্ক্রিন করে নেব বাইকটাকে, করে আমরা এটাকে নেস্ট করে দেব। নেস্ট করার পরে সেমভাবে এফে ক্লিক করব, করে সোর্সে নিয়ে আসবো। সোর্সে নেওয়ার পরে আমরা এটাকে অল্ট ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে মিডলে, হ্যাঁ, গ্রিন লেয়ারে আমরা ছেড়ে দেব। ওকে, touring, ছেড়ে দেওয়ার পর দেখবেন এখানে বাইকটা চলে আসছে। sport, touring, এখন সিম্পলি জাস্ট যে টেক্সটগুলোর কথা যে ক্যারেক্টারগুলোর কথা বলছি সেগুলো আপনারা mixing লিখবেন। sport, mixing sport, স্পোর্টস, স্পোর্টসটা লিখলাম। এটা আপনারা স্ক্রিপ্ট থেকে কপি করে পেস্ট করবেন। touring, এরপরে কি করছি দেখেন, ও আরেকটার তো কথা বলছে, আরেকটা ক্যারেক্টার, তো উপরে তো লেয়ার নাই, তো আমি কি করবো, এই লেয়ারটারে কপি করে উপরে এনে রেখে দেবো। touring, and তারপর কি করব, নিচে এটাকে আনবো আনুমানিক মানে দূরত্ব রেখে। touring, and টুরিং, টুরিং এর কথা বলছে। আর অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, আমি এই এই রেখা বরাবর অ্যালাইনমেন্টটা রাখতেছি। touring, and adventure. Mixing sport, আচ্ছা, ভুল হয়েছে একটু। ওকে, এখন ঠিক আছে। mixing sport, touring, and adventure, and adventure, অ্যান্ড and অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার কথাটার আগে আমরা প্লেটটাকে রেখে অ্যাগেইন আমরা একটা ওই টেক্সটের লেয়ারটা কপি করব, করে ওই জায়গায় এনে রেখে দেবো। adventure. তারপর ওই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এটাকে নিচে আনবো। এটা সম্পূর্ণ অনুমানের উপর, আপনার আনুমানিকভাবে দূরত্বটা নেবেন এবং খেয়াল রাখবেন যাতে মানে দেখতে যাতে অসুন্দর না হয়, এটাই হচ্ছে কথা। An adventure into অ্যাডভেঞ্চার অবশ্যই আপনার স্ক্রিপ্ট থেকে কপি করবেন, আমি এখানে শুনে শুনেই করতেছি। ওকে, mixing sport, touring, and adventure into one machine that could do it all. শেষ।
তো আমরা টেক্সটের বাকি অংশগুলো আমরা কাট করে ডিলিট করে দেবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেক্সটগুলো ছোট ছোট লাগে, তো আমি শেষের অংশে পুরো টেক্সটগুলো নেস্ট করে সাইজটা একটুখানি বাড়াই দেব। ঠিক আছে। আর হচ্ছে আরেকটু এফেক্ট যুক্ত করার জন্য আমি হচ্ছে ধরেন আপনাদের যদি মন চায় ওই যে বাইকের যে ছবিটা আছে সেটাকে আবার নেক্সট করব। নেক্সট করার পর আমি হচ্ছে মুভমেন্ট দেবো বাইকটার একটুখানি। মুভমেন্ট বলতে এটা একটুখানি নড়ানড়ি করবে, তো সেটার জন্য আপনাকে হ্যান্ড হেল্ড HD1 এটাকে ড্র্যাগ করে ওই জায়গায় বসাবেন। Sport, তাহলে touring, দেখবেন and বাইকটা একটু নড়ানড়ি করতেছে, হ্যাঁ, adventure মুভমেন্ট into করতেছে। one machine that could do it all. তাহলে মানে ফুল ফুটেজটা একটু জীবন্ত মনে হয়। Machine that could do it all. ঠিক আছে, ধন্যবাদ। তো এই টেমপ্লেটটা ইউজ করবেন কি কোন কোন ক্ষেত্রে? আপনার বাইক সম্পর্কে যে কোনো কোনো ক্যারেক্টারের কথা বললে, অনেকগুলা ফিচারের কথা বললে, হ্যাঁ, তখন তো আপনি বারবার ফুটেজ এনে বসাতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা। ওই ফিচারগুলার আলাদা আলাদা করে সোর্সিং করে আনা অনেক কঠিন মনে হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে এটা, সিম্পলি জাস্ট টেক্সটগুলো বসাই দিবেন, বাইকটা ছবি দিবেন, শেষ। আর শুধু বাইক না, এটা যদি ইঞ্জিনের ক্ষেত্রে বলে সেটাও সেম। ইঞ্জিনের ছবিটা এই জায়গায় রাখবেন, ইঞ্জিন সম্পর্কে যা যা বলবে, এত সিসি, তারপরে এত হর্স পাওয়ার, সবগুলো এই জায়গায় একটার পর একটা আসতে থাকবে, হ্যাঁ, একই পদ্ধতি। ঠিক আছে, ধন্যবাদ।